হ্যালো এভরিওয়ান। তো আমি আগের ভিডিওতে পোস্ট করেছিলাম যে আমি দু মায়ের জন্য দুটো শাড়ি আর একটা ধুতি নিচ্ছি। তো আমি সেটা বলিনি আমি কার জন্য নিচ্ছি বা কোথায় গেছে, আমি কিছুই বলিনি। তোমাদের জন্য আমি সারপ্রাইজ রেখেছিলাম, তো এখনও সারপ্রাইজ রাখবো। আমি এখনও বলবো না আমি কোথায় যাচ্ছি, তোমরা শুধু দেখতে থাকো। একটু ওয়েট করতে হবে দেখার জন্য, কারণ যেতে অনেকটাই সময় লাগবে। কিন্তু রাস্তায় আমরা কি করছি না করছি সবই দেখাবো, তোমরা শুধু দেখতে থাকো। তো আমরা এখন চলে এসেছি শক্তিগড়ে একটা দোকানে একটু ব্রেকফাস্ট করতে নামলাম। তো দেখো আমরা কি ব্রেকফাস্ট করছি। তো আমাদের ব্রেকফাস্টে ছিল কচুরি আর আলু মটরের তরকারি। যদিও শক্তিগড় ল্যাংচার জন্য বিখ্যাত, বাট এই মুহূর্তে আমরা ল্যাংচাটা নিলাম না, কারণ অলরেডি আমরা জার্নিংয়ের মুডে আছি, তাই ল্যাংচাটাকে এখনের জন্য ইগনোর করলাম। ঘুম পেয়ে গেল, সেই ভোর 5টায় উঠেছি। এখন কটা বাজে? এখন 10:30 বাজে। ভেবেছিলাম 5টায় উঠে 6টায় বেরিয়ে যাব, তাড়াতাড়ি বেরোবো, না সেই ঘুরে ফিরে সেই 8টাই হয়ে গেল। তো ভাবলাম বর্ধমান যখন এসেছি তো বর্ধমানের এই 108 শিব মন্দিরটা ঘুরেই যাই। ও গঙ্গাজল দিয়ে আমাদেরকে বেরিয়ে যেতে হলো, কারণ আমাদেরকে অন্য জায়গাতেও যেতে হবে। এখানটায় এতটা টাইম দিয়ে দিলে ওপাশে যেতে দেরি হয়ে যাবে। তো আমরা চলে এসেছি সিউড়িতে, আর সিউড়িতে একটা চায়ের দোকান দেখে দাঁড়ালাম, ভাবলাম একটু চা খাই। হ্যাঁ হ্যাঁ, চা খাবো, চায়ের জন্যই তো দাঁড়ালাম। চায়ের দোকান তো পেয়েছি, এখানে আসো। তো এতক্ষণ পরেই আমার এই ক্লান্তি মুখটা দেখে আমার বরের মায়া পড়ে গেছে, যার জন্য আমাকে চটপাটা কিছু কিনে নিয়েছে। অনেক কিছু কিনেছে, হাজমোলা, ঝুড়ি ভাজা, মটর ভাজা, আমি জানি না। আর এইটা কি জানি না, কি আমের একটা কিছু বললো, আর চিড়ে ভাজা। ফাইনালি আমরা চলে এসেছি মায়ের কাছে। এখানেই আসার কথা ছিল, অনেক দিন ধরে আসবো করে আসা হয়নি, অনেক রকম প্রবলেম ছিল, বাট ফাইনালি মা ডেকেই নিল। জয় মা তারা। তো তার কিছুক্ষণ পরেই আমরা চলে এসেছিলাম হোটেল বলাকাতে। তো আজকের আর ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবে, আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা।